ইনস্ট্যান্ট ডিসিশন, ইনস্ট্যান্ট এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া। ঠিক আছে, এই মুহূর্তে আমরা হচ্ছে কি হোয়াটস ইওর নেম এতক্ষণ? জুনাইদুল ইসলাম। তো জুনাইদুল ইসলাম আমরা ধরলাম যে এই মুহূর্তে সে ডিসিশন নিল যে আমি বিয়ে করব, এই মুহূর্তেই ইনস্ট্যান্ট একটা ডিসিশন নিয়ে নিল। ঠিক আছে, এখানে একটা বিয়ের ওয়াজ নসিহত করা হলো, ও মোটামুটি একদম খুবই মোটিভেটেড। নাও হি উইল গেট ম্যারিড। ঠিক আছে, তাহলে এখন জুনাইদ বলবে আই উইল গেট ম্যারিড। অথবা জুনাইদের পাশের জন মাহিন। মাহিন সিদ্ধান্ত নিল যে আজকে গিয়ে বাইরে যাওয়ার সময় জুনাইদ দেখলো যে এক ব্যক্তি শার্ট নাই, সে তার গেঞ্জিটা খুলে দিয়ে দেওয়ার ডিসিশন নিল, ইনস্ট্যান্ট ডিসিশন নিল। সে খালি গায়ে থাকবে কিন্তু তাকে খালি গায়ে রাখবে না, সে এতটা দয়ালু। ঠিক আছে, তো সে দিয়ে দিল। এটা ইনস্ট্যান্ট কোন একটা, এখনই দাম করে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা হচ্ছে চিড়িয়াখানায় যাব, তাহলে কি বলো? উই উইল গো টু ইনস্ট্যান্ট ডিসিশন। কথা বোঝাতে পারছি? তাহলে দেখেন, look, instant decisions. Repeat after me. I'm thirsty. I'll get some water. I'll get. I will এটাকে কন্ট্রাকশন করলে কি হবে? I'll get some water. আচ্ছা, বাঙালি অ্যাকসেন্ট হচ্ছে ওয়াটার, ইন্ডিয়ান অ্যাকসেন্ট হচ্ছে ওয়াটার, আর আমেরিকান অ্যাকসেন্ট কি? ওয়াটার। আর ব্রিটিশরা কি বলে? ওয়াটার। ঠিক আছে, ওকে। সো যাদের কণ্ঠটা একটু গভীর, একটু ডিপ, একটু ভারী, তাদের ব্রিটিশ অ্যাকসেন্টটা খুব ভালো লাগে তাদের মুখ থেকে শুনতে। আর যাদের মানে কণ্ঠটা খুব একটা ডিপ না, হ্যাঁ, শ্যালো করে কথা বলে, তাদের আমেরিকান অ্যাকসেন্ট, কারণ ওইটা আসলে খুব ডেপথে যাওয়ার প্রয়োজন হয় না। ঠিক আছে, ওকে। সো আইল গেট সাম ওয়াটার। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে, থার্ড পয়েন্ট হচ্ছে অফার্স অ্যান্ড প্রমিস। অফার অ্যান্ড প্রমিস। আই উইল হেল্প ইউ উইথ ইউর হোমওয়ার্ক। আমি প্রমিস করলাম, যেমন আই উইল গিভ ইউ সাম মানি, ডোন্ট ওয়ারি, তাহলে গিভ মি স্যার। ওকে, এই জাতীয় ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করতে পারি।